কেমন যাচ্ছে ঈদ একটু শুনি। সবাই চুপচাপ হয়ে গেছে, ঈদের আমেজটা কোথায়? সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে নীরবের ক্ষেত্রে আমার সবসময় ভাসে যে নীরব আসলে একজন পারফেক্ট মডেল, একজন অবশ্যই অভিনেতা, কারণ এমন একটি ব্র্যান্ডের সাথে তার প্রথম এন্ট্রি হয়েছে, তো এটা আসলে কখনোই ভুলবে না। মানে আমরা অভিনেতা অভিনেত্রীরা একটা সময় হয় কি কেউই পৃথিবীতে বেঁচে থাকে না, কিন্তু আমাদের কাজটা বেঁচে থাকে। তো নীরবের ক্ষেত্রে এটা একটা অনেক বড় একটা গুড সাইনিং যে মানে একটা ভালো মানে বিজ্ঞাপন থেকে নীরবের এন্ট্রি, এটা আসলে খুব কম সংখ্যক মানুষের হয়। তারপরে তো রাজার মতো এন্ট্রি হয়ে আমার সাথে ফার্স্ট মুভি করলো, এবং আলহামদুলিল্লাহ আমি বলতে পারি আজকে ঈদ পর্যন্ত লাস্ট মুভি আমার সাথে নীরবের ছায়াবৃক্ষ। তো ভাবিনি প্রথম ছিল মন যেখানে হৃদয় সেখানে, এটা ছিল এবং প্রায় 14 বছর পর মানে ওই ছবিটা মানে ব্লকবাস্টার হিট ছিল, ব্লকবাস্টার। হ্যাঁ এক্স্যাক্টলি। তারপরে তো নীরবের শিডিউল পাওয়া খুব দায়ভার ছিল, এরকম হয়েছে যে আমাদের কাছে খবর আসতো। এখনো অনেক ডিফিকাল্ট এখনো, হ্যাঁ এখন চলচ্চিত্রের জায়গাটা আসলে এখন মানে ওই আমরা যে কম্পিটিশনটা করেছি একটা হেলদি কম্পিটিশন ছিল, নীরব ছিল, আরো ইমন ছিল, সাকিব ছিল, তারপরে হচ্ছে আরো অনেক হিরোদের একটা ব্যাপার ছিল, তাদের মধ্যে কিন্তু একটা রমরমা ব্যাপারটা ছিল যেটাকে বলা হয়। মানে তারা কিন্তু একটা সময় এক টেবিলে বসতেন, বাট এক টেবিল পরে যখন আবার কাজের জায়গাটা যেত তখন কিন্তু মানে ওই হেলদি কম্পিটিশনটা হতো। সেটা নায়িকাদের ক্ষেত্রেও, যেমন আমার সময় অনেক সাহারা থেকে শুরু করে রেসি থেকে শুরু করে অনেক হিরোইন ছিল, তো ওই ব্যাপারটা না আসলেই একটা মানে খুব আমেজ কাজ করতো। ঈদ মানে তো তখন একটা সিনেমা রিলিজ মানে কিন্তু একটা বিশাল বড় ব্যাপার, এবং আমি আমার এই কাকরাইল যে ফিল্ম পাড়ায় ওই সময়টা মানে রিলিজের আগের দিন মানে ঈদের আগের দিন গেলে মানে কি যে করতো, কি যে হতো ওখানে, মানে আনবিলিভেবল। এবং পোস্টার, ছবি পাঠানো, ওইটা মানে কত প্রিন্ট দিবে, এই করবে, মানে সবকিছু মিলে এটা একটা মানে ভয়ঙ্কর। বাট এটা আমরা এখন মিস করি, কারণ আমাদের এখন ছবি যেহেতু সবকিছু ডিজিটালাইজড হচ্ছে, সো প্রজেকশনের মাধ্যমে ছবি দেখায়, সো সেই জায়গা থেকে মিস করি। বাট এটা এখন নতুন যেহেতু ট্রেন্ডি। সবচেয়ে মনে আছে নীরব আপনার একটা কথা, আমাদের মঞ্জিকের উদ্দেশ্য করে কিন্তু ঈদে রিলিজ করার কথা ছিল, তো ওই সময় আমার যেটা মনে আছে সেটা হচ্ছে যে আমাদের লাস্ট মোমেন্টে একটা গানের ব্যাপার ছিল, হ্যাঁ, তো আমার আর নীরবেরই একটা গানের একটা পার্ট রয়ে গেছে, তো ওইটা আমাদের ঈদেও এটা রিলিজ করবে সিনেমাটা। তো তখন কোথায় করবে, কোন লোকেশনে কি করবে, আর নীরব তো তখন একটু নতুন মানুষ, আচ্ছা ঠিক আছে। তা আমাদের যে খুবই পছন্দের একজন ডিরেক্টর শাহিন সুমন ভাইয়া, ওনার সিনেমায় কাজ করেছে, তো কোথায় করবে পরে আমাদের যে উত্তরার পাশে যে আশুলিয়া আছে ওইখানে একটা জাহাজ টাজ সবকিছু থাকে, ক্রুজের মতো থাকে, ওইখানে দৌড়াদৌড়ি করে গানটা করা হয়েছে। তো নীরব একটাবার বলে উঠেছিল আমার মনে আছে, আচ্ছা তাড়াহুড়া কেন হচ্ছে, মানে সে তো মডেলিং থেকে আসা, তো মডেলিং তো একদম খুব নিখুঁত ভাবে কাজ করে, পারলে একটা শট একদিনই নিবে, তো এখানে সিনেমায় খুব তাড়াহুড়া শুরু হয়ে গেছে। তো দ্যাট টাইমে তো আমি মিনিমাম 6-7টা সিনেমা শেষ করেছি, তো আমার একটু এক্সপিরিয়েন্স হয়েছে বা ঈদের মোমেন্টে আসলে কি হয়, কতটা তাড়াহুড়া, আমার খুব মজা লেগেছিল। তো ও বলতেছে যে লেন্থ এ করেন, তো শাহিন ভাই বলে কি বোঝে না, কিচ্ছু বোঝে না, নতুন মানুষ তো কিচ্ছু বোঝে না। তাই মনে আছে এখন না, এটা হচ্ছে আরো আমার কাছে সবচেয়ে ভালো লাগার যে বিষয়টা, আমার জীবনের প্রথম ছবি, এবং আমরা তো সারা জীবন জানি যে ছবিটা শুক্রবারে রিলিজ হয়, বাট আমাদের সিরাজগঞ্জ একটা হল ছিল যেই ছবিটা হচ্ছে বৃহস্পতিবার রিলিজ হতো, সো বৃহস্পতিবার রিলিজ হয়ে সারা বাংলাদেশে ফ্রাইডেতে রিলিজ হতো। আচ্ছা, ওটা একদিন আগে আমাদের চাঁদ দেখা কমিটির মতো, মানে আমাদের চাঁদপুরে যেরকম একদিন আগে ঈদ হয় ঠিক তেমন আগে একদিন রিলিজ হতো। সেই হিসেব করে মজার ব্যাপার হচ্ছে ছবিটা আমার জন্মদিনের দিন রিলিজ হয়েছিল, আমার প্রথম ছবি, মানে 2রা জুলাই। আজকে জানলাম, হ্যাঁ আজকে জানলাম এটা। আচ্ছা, সো এইটা আমার কাছে অনেক বড় একটা পাওয়া, এবং আমি মানে সবসময় আমার জীবনে এটা আমি সবসময় বলতে পারবো যে আমার প্রথম ছবি মানে আমার জন্মদিনের দিন রিলিজ হয়েছিল।